আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করে থাকেন, ওয়েবসাইট এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করে যারা আর্নিং করে থাকেন, তারা গুগল অ্যাডসেন্সে এই ধরনের মেসেজ কম বেশি সবাই পেয়েছেন। তো এই মেসেজটা গুগল নতুন দিয়েছে। এটা মূলত আপনার ইউরোপীয় ইকোনমিক এরিয়া এবং ইউকে থেকে যাদের ভিজিটর আসে ওয়েবসাইটে অথবা ইউটিউবের ভিডিওতে যাদের আপনার ভিজিটর আসে এই এরিয়াগুলো থেকে, তারা যেন আপনার যে ওয়েবসাইটে যেন আসার পর একটা প্রাইভেসি পলিসি তারা যেন অ্যাকসেপ্ট করার পরে যেন আপনার ওয়েবসাইট বা আপনার ভিডিও দেখতে পারে, সেই জন্য গুগল থেকে তারা একটা আপনার ওয়ার্নিং দিয়েছে। তো এখানে আপনার GDPR মেসেজ সেট করতে বলেছে। তো এই সমস্যায় অনেকেই পড়েছেন। তো এটা কিভাবে আপনার দূর করা যায় সেটাই আমি আজ স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যাদের এই মেসেজটা আছে, তো এই মেসেজটা কিভাবে আপনি উঠাবেন, অর্থাৎ GDPR মেসেজ কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনার নোটিফিকেশন আকারে দেখতে পান। তো এই মেসেজটা উঠাতে গেলে আপনার দুইটা পদ্ধতিতে আপনি উঠাতে পারবেন। তো এটা হলো এখান থেকে সরাসরি ক্রিয়েট এ GDPR মেসেজ, এখানে ক্লিক করবেন, অথবা আপনি এখান থেকে যেতে পারেন অ্যাডসে ক্লিক করবেন। তো আমি আর একটা ট্যাব ওপেন করে নিলাম। তো এখানে আসার পর এখানে পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং মেসেজ দেখতে পাচ্ছেন, গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি মেসেজেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে GDPR মেসেজ এবং CPRA মেসেজ। তো ইউরোপীয় ইকোনমিক এরিয়া থেকে যাদের আপনার ভিজিটর আসে, তাদের মূলত এইটা সেট আপ করতে হবে, আর যাদের UK বেস আপনার ভিজিটর আসে তারা এইটা সেট আপ করবেন। তবে দুইটাই সেট আপ করে রাখা ভালো। তো আমি এখান থেকে GDPR মেসেজ এটা ক্লিক করব। GDPR মেসেজের আপনার ফর্ম চলে আসছে। তো সেম একইভাবে আপনি যদি এখান থেকে ক্লিক করেন ক্রিয়েট এ GDPR মেসেজ, সেম একইভাবে একই পেজ আসবে। আপনারা দুইভাবেই আপনি এন্ট্রি করতে পারছেন যে একই মেসেজ চলে আসছে। তো আমরা ক্লোজ করে দিই। তো আমরা এখানে যা বলেছে এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই, আমরা সরাসরি ক্রিয়েট এ GDPR মেসেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে GDPR মেসেজ ক্রিয়েট করার জন্য আপনার একটা প্যানেল এসেছে। এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি কালার প্যানেল সেট আপ করতে পারবেন, সব কিছু সেট আপ করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমে আমার এখানে একটা নাম দিয়ে দিই। তো আমার যেহেতু মাল্টি ওয়েবসাইটের জন্য GDPR মেসেজ তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমি এখান থেকে আমার নাম দিই, আমার ওয়েবসাইটের নাম। তো আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে টাইটেল দিলাম। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এরপর এই সাইটে আসবেন, ইওর ওয়েবসাইট, এখানে সিলেক্ট করবেন। সিলেক্টে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা সিলেক্ট হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে এবং অ্যাড সাইট নেম, এখানে আপনার সাইটের নাম দিতে বলেছে। তো আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ওয়েবসাইটের নাম দেব। আপনাদের যে ওয়েবসাইটটা আপনার GDPR মেসেজ সেট করতে চাচ্ছেন, আপনারা এইভাবে সেট করবেন। এরপর বলছে প্রাইভেসি পলিসি URL,
এখানে এখন প্রাইভেসি পলিসি ইউআরএল কোথায় পাবো। তো প্রাইভেসি পলিসি ইউআরএল তৈরি করার জন্য আমরা এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যাবেন। যাওয়ার পর আপনারা এইরকম একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রাইভেসি পলিসি জেনারেট করতে পারবেন। তো এর জন্য আপনার এই প্যানেলে আসবেন। আসার পর এখানে আপনার বলছে কোম্পানি নেম, অর্থাৎ আমার ওয়েবসাইটের নেম যেটা রয়েছে আপন একাডেমি। এরপর বলছে ওয়েবসাইট, ইওর ওয়েবসাইট নেম। আমার ওয়েবসাইট নেমও সেম, আপন একাডেমি। এরপর এখানে ইউআরএল দিতে বলেছে, তো আমি এখান থেকে ইউআরএল দিয়ে দিচ্ছি। তো আমার ওয়েবসাইটের নেম দিয়ে দিলাম। এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলছে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিতে বলেছে ইনফরমেশন। তো ডু ইউ ইউজ কুকিজ অন ইউর ওয়েবসাইট, তো এখান থেকে আমি ইয়েস দিয়ে দিলাম। এরপর এখানে যেটা বলেছে অ্যাডভার্টাইজিং থ্রো গুগল অ্যাডসেন্স অন ইউর ওয়েবসাইট, তো আমি আমার অ্যাডসেন্স ব্যবহার করি আমার ওয়েবসাইটে। এবং ডু ইউ শো অ্যাডভার্টাইজিং ফ্রম থার্ড পার্টি, অর্থাৎ অ্যাকসেপ্ট গুগল ব্যতীত যদি আর কোনো ওয়েবসাইটে আমি অ্যাডভার্টাইজিং করি কি না, মানে অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের থার্ড পার্টি অ্যাডভার্টাইজিং আমি শো করাই কি না, এখানে ইয়েস দিয়ে রাখলাম। যদি আমরা পরবর্তীতে কখনো যদি এইটা করি সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়তে পারে, তো আমরা আপাতত এখানে নো দিয়ে রাখি, যদিও আমরা থার্ড পার্টি এখন পর্যন্ত কোনো অ্যাড শো করাই না। তো এরপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমরা বিজনেস ইনফরমেশন চেয়েছে, তো আমি এখান থেকে আমার কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন। ইওর ইমেইল অ্যাড্রেস, তো আমার যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে জেনারেট মাই প্রাইভেসি পলিসি, এটাতে আমরা ক্লিক করব। ব্যাস আমাদের এখানে একটা অটোমেটিক আপনার প্রাইভেসি পলিসি জেনারেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি ফর আপন একাডেমি, অর্থাৎ আপন একাডেমির জন্য একটা প্রাইভেসি পলিসি তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনাকে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে হায়ার করতে হলো না, আপনার এক মুহূর্তেই আপনি এই প্রাইভেসি পলিসিটা আপনি তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যা যা প্রয়োজন সব কিছুই তারা এখানে দিয়েছে। যা যা আমাদের প্রয়োজন দেখতে পাচ্ছেন যে আমাদের যা যা প্রয়োজন ছিল সব আমরা এখানে পেয়েছি। তো এটাকে যদি আমরা এখান থেকে যদি প্রাইভেসি পলিসিটা আমরা এখান থেকে HTML ফরম্যাটে নিতে চাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে HTML ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। তো এটাকে আপনি চাইলে টেক্সট ভার্সনে নিতে পারেন, HTML ভার্সনে নিতে পারেন। তো আমি এটাকে HTML ভার্সনে নিলাম। এরপর আমি যাব আমার ওয়েবসাইটে যাব। আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসছি, অর্থাৎ ড্যাশবোর্ডে চলে আসছি। আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো প্রাইভেসি পলিসি নামে কোনো আপনার পেজ নেই। তো আমরা নতুন করে প্রাইভেসি পলিসি আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো এর জন্য আমরা অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নতুন করে একটা প্রাইভেসি পলিসি পেজ তৈরি করব। তো এখানে আমরা প্রাইভেসি পলিসি আমরা এখানে লিখব। প্রাইভেসি পলিসি নামে আমরা একটা পেজ তৈরি করলাম। এরপর আমরা এখানে যেহেতু আমরা কিন্তু HTML ভার্সন নিয়েছি, তো আমরা এটাকে HTML এখানে টেক্সট ভার্সনটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা যদি আমরা ভিজুয়াল ভার্সন অর্থাৎ টেক্সট ভার্সন থেকে ভিজুয়াল ভার্সনে দেখতে চাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর করে আমাদের একটা প্রাইভেসি পলিসি লেখা হয়েছে। এটা কিন্তু আপনার এই GDPR মেসেজের আদলে আপনার এই মেসেজটা করা হয়েছে।
দেখতে পাচ্ছেন যে যেখানে যা প্রয়োজন সব এখানে দিয়েছে। এরপর আমরা যেটা করব সেটা হলো এটাকে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করার আগে আমরা এটাকে কপি করব, এরপর প্রাইভেসি পলিসি আমরা এটা ফোকাস কিওয়ার্ডটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব। এরপর আমরা এটাকে পাবলিশ করে দেব যথারীতি। তো এখানে যেহেতু প্রাইভেসি পলিসির একটা ইমেজ প্রয়োজন, তো আমরা এখানে এই মুহূর্তে ইমেজ আর দিচ্ছি না, আমরা এটাকে পাবলিশ করে দিই। পাবলিশ। তো আমি যদি এখানে ভিউ পেজে ক্লিক করি সেক্ষেত্রে আমার পেজটা মানে ভিজুয়ালি কেমন দেখা যাবে সেটা এখান থেকে সরাসরি আমরা দেখতে পাবো। তো আমাদের দরকার হলো এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পর আমরা এই লিঙ্কটাকে আমরা কাজ করব। আমাদের দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি পলিসি সেট আপ হয়েছে, প্রাইভেসি পলিসি ফর আপন একাডেমি। তো এখান থেকে গুগল অ্যাডসেন্সে আসলাম, আসার পর এখানে প্রাইভেসি পলিসি ইউআরএল, এখানে অ্যাড ইউআরএলে ক্লিক করব। এরপর আমরা যে ইউআরএলটা তৈরি করেছি এটা এখানে সেভ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে। এরপর এখানে আপনাকে লোগো অ্যাড করতে হবে, অ্যাড লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লোগো এখানে আপনাকে দিতে হবে 150 কিলোবাইটের মধ্যে আপনার 5:1 রেশিওতে আপনাকে আপনার করতে হবে, আপনার এই লোগো এখানে সেট আপ করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে পিএনজি এবং জেপিজে দুই ফরম্যাটেই আপনি এখানে দিতে পারবেন। তো আমরা আমাদের লোগো তৈরি করা আছে, তো আমরা সরাসরি এখান থেকে আপলোডে যাব। এরপর আমরা কম্পিউটার থেকে আমাদের লোগোটা এখানে সেট আপ করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটা এখানে সেট আপ হয়ে গেছে। এবার ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে আপন একাডেমির লোগোটা সেট হয়ে গেছে। তো এইবার আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। ব্যাস আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়ার্নিং মেসেজ রয়েছে সেই ওয়ার্নিং মেসেজে আমাদের কোম্পানির অর্থাৎ আমাদের ওয়েবসাইটের নাম এখানে উপরে রয়েছে। এরপর এখানে কিছু সেট আপ করতে হবে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। এখানে বাই ডিফল্ট যেটা রয়েছে সেটাই দিতে, অথবা অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারেন। অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি বেঙ্গলি দিতে পারেন। যদিও এখানে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ নেই, আপনি বাংলা দিতে পারবেন না, তো এটা অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই আপাতত। তো আমরা এখান থেকে যেটা করব এগুলো আমরা কনসেন্ট অর্থাৎ এই যে এটা এগ্রি করা যেটা এটা অন থাকবে, তারপর ম্যানেজ অপশন এটা অন থাকবে, ডু নট কনসেন্ট অর্থাৎ এটাকেও আপনার সিলেক্ট করে অন করে দিতে হবে। এরপর আপনার এখানে ক্লোজ আইকন, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্নিংয়ের কোনো ক্লোজ আইকন নেই, তো এটাকে আপনি চাইলে এটাকে অন করে দিবেন। অন করে দিলে আপনার এই মেসেজটা যখন আসবে তখন পাঠক চাইলে এখানে ক্রস চিহ্ন দিতে পারবে, অথবা এগ্রি করতে পারবে, অথবা ডু নট কনসেন্ট এটা করতে পারবে। আপনার এটাকে পাবলিশ করে দিতে হবে। এরপর এখান থেকে ওকে করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের যে GDPR মেসেজ ফর আপন একাডেমি আমরা যে পেজটা তৈরি করলাম এটা পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ এটা এখন অ্যাক্টিভ। এখন আমি এখান থেকে সরাসরি প্রাইভেসি অ্যান্ড মেসেজিং এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমি এই পেজে আসতে পারবো এবং আমার এই ওয়েবসাইটে কতজন আপনার ক্লিক করে আপনার এই ওয়ার্নিং মেসেজ দেখেছে বা কতজন আপনার অ্যাকসেপ্ট করেছে সব কিছু এখানে আপনার পার্সেন্টেজ এবং রেশিও দেখাবে, পার্সেন্টেজ এবং রেশিও এখান থেকে দেখাবে। তো তা আপনি এখানে বলতে পারেন যে এখানে আমরা মেসেজ তৈরি করলাম তারপরে এই ওয়ার্নিংটা আসে কেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার
2024-এর 16ই জানুয়ারি পর্যন্ত হয়তোবা এই মেসেজটা তারা স্টে করবে, এরপর আপনার এই মেসেজটা তারা উঠিয়ে নেবে। তো এটা আপনি যেহেতু সাবমিট করেছেন, সাবমিট করার পর তারা আপনার এই বিষয়টা পর্যালোচনা করবে, করার পর হয়তোবা আপনার মেসেজ, এই যে ওয়ার্নিং মেসেজটা রয়েছে এটা আপনার উঠিয়ে দিবে। এটা আপনার অ্যাডসেন্সের জন্য কোনো হুমকি নয়, তবে এটাকে সবাইকেই এই আপনার GDPR মেসেজটা আপনাকে ক্রিয়েট করতেই হবে। এটা রাতারাতি উঠে যাবে না। গুগল অ্যাডসেন্স অথরিটি যখন মনে করবে যে এটা উঠিয়ে নেওয়া দরকার, তখন উঠিয়ে নেবে। আপনার মেসেজটা যদি ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আপনি এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। অন অর্থাৎ আমরা GDPR মেসেজটা অন করেছি, এখন CPRA মেসেজ এটা অন করতে হবে। মেসেজ অফ রয়েছে, এটাকে অন করতে হবে। তো আমরা এটা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে CPRA মেসেজটা কিভাবে আমরা পরবর্তী এপিসোডে আমরা দেখব CPRA মেসেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। আর আজকের মতো এখানেই বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।